তো বস, এখন এই ভিডিওতে আমরা আপকামিং দুটো ট্রেলার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে মৃগয়া আর একটা হচ্ছে কানাপ্পা। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো আমরা মৃগয়া ট্রেলার নিয়ে, যেখানে একটা ডায়লগ বস, এই ডায়লগটা আগামী দিনে কি পপুলার হতে চলেছে দেখো। ভদ্রলোকের একটাই কথা, মটকা গরম হলে এরিয়া ঠান্ডা হয়ে যাবে। ডায়লগটা আমার সেরা লেগেছে। এবার যেখান থেকে ট্রেলারটা শুরু হচ্ছে সেটাই আমার মনে হয় খুব ইন্টারেস্টিং। যে ঋত্বিক চক্রবর্তী বলছে পিছনটা ঘোর, দেখি অনেকগুলো ডান্ডা রাখা আছে, কোনটা কমফোর্টেবল দেখে নিচ্ছি। ইউজুয়ালি এরকম ধরনের ছবির ক্ষেত্রে যেটা হয়, একটা ডিজাস্টার পরপর তারা মেট্রো নামে খুব স্বল্প গ্লিমস দেখায় যে ইনসিডেন্টটা কী হয়েছে, ক্রাইমটা কী হয়েছে, ওই ক্রাইম সিনটা দেখিয়ে তারপর বিল্ড আপ দেয় কারা ইনভেস্টিগেট করছে। ইউজুয়ালি এটাই হয়, কিন্তু এখানে যেটা করেছে প্রথমে তারা একটা হিউমার দিয়ে এই ক্যারেক্টারাইজেশন দিয়ে শুরু করেছে, তারপর ডিজাস্টার দেখিয়েছে, তারপর অ্যান্টাগনিস্ট, তারপরে অ্যাকশন সিকোয়েন্সেস। তো এই যে তাদের যে পুরোপুরি প্যাটার্নটা, এটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এবার আমি এর আগে যেটা ভাবছিলাম প্রোমো দেখে, টিজার দেখে, যে বিক্রম চ্যাটার্জি হচ্ছে মেন ইনভেস্টিগেটিং অফিসার এবং অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী এরা হচ্ছে সাইড কিক। বাট এখন এই ট্রেলারটা দেখে আমার মনে হচ্ছে ঋত্বিক চক্রবর্তী হচ্ছে মেন। তার ওই যে সংলাপ, যে তোর পাশার জন্য কোনটা কমফোর্টেবল দেখে নিচ্ছি, বা ওই যে ছোটো ছোটো অ্যাক্টিভিটিসগুলো, কোনো কিন্তু পাঞ্চ লাইন তার মুখে ওরকমভাবে নেই, ওই যে পাঞ্চ ওটা বাদ দিয়ে। বাট তার ওই যে হয় না, মানে কিছু কিছু একটা যেটুকু জায়গা পাবে ওটা ইউটিলাইজ করে নেবে। অ্যাকশনে প্রথম কথা আমরা তাকে দেখিনি, ওই যে একটা জায়গা যেখানে সে সিগারেটটা জ্বালাচ্ছে, এরকম ধরনের শর্ত আমরা বহু পপুলার ছবিতে দেখেছি। বাংলা ছবি হলে সেই দেখা হয়েছিল, খাদান আমরা দেখেছি, কিন্তু ঋত্বিক চক্রবর্তী এরকম জিনিস করতে দেখিনি। তাকে আর লাগছে না, তার অ্যাটিটিউডটাই জাস্ট সেরা। বিক্রমকে এখানে ভালো লাগছে, অনির্বাণ চক্রবর্তীকেও খুব ভালো লাগছে। তবে সৌরভ দাস, মানে ঋত্বিক চক্রবর্তী এবং সৌরভ দাস দুজন হচ্ছে এই ট্রেলারের ইউএসপি। এই ছবিতে দুজন ফাটিয়ে পারফরমেন্স দেবে। সৌরভ দাসের সাথে এর আগেও অভিরূপ ঘোষের কোলাবোরেশন ব্যাপক হয়েছিল, মরার ক্যারেক্টারটা সে দারুণ প্লে করেছিল। আর রিসেন্টলি তার গোপাল পাঠা, একটা গ্লিমসে বোঝা যায় যে সে কী করে দিতে পারে, একজন টেরিফিক অ্যাক্টর, এবং এখানেও সে খুব ভালো কাজ করবে। তো আমরা ট্রেলার থেকে যে প্লটটা বুঝতে পারছি সেটা হচ্ছে একজন প্রস্টিটিউট যে মারা গেছে, এবার তার ছেলে প্রথম মায়ের ডেড বডি আবিষ্কার করে। ইনভেস্টিগেট করতে তারা কি পাচ্ছে এবং এর পিছনে কে রয়েছে, এই ইনভেস্টিগেশন চেনটা কীরকমভাবে কাজ করবে, কী কী তথ্য তারা পাবে এবং আলটিমেটলি এর পিছনে কে রয়েছে। এবার অ্যান্টাগনিস্টকে দেখিয়ে দেওয়া সৌরভ দাস, সেই কি অ্যান্টাগনিস্ট, না এখানে কোথাও একটা কি তার একটা উদ্দেশ্য রয়েছে, বা এই যে ক্রস, এটা রিজন কি, দেখার ছবিটা হয় কেমন। তবে এই ট্রেলারে যেরকমভাবে অ্যাকশনটাকে দেখিয়েছে, যেই বাজেটে তারা যেটাকে অ্যাচিভ করার চেষ্টা করেছে, সেটা কিন্তু সত্যিই মস্তির। কারণ এখানে বাংলায় হাতুড়ি দিয়ে ফাইট তো হয়, কিন্তু দুটো ক্যারেক্টার হাতুড়ি দিয়ে ফাইট করছে, বহু লোক গাড়ির মধ্যে চড়াও হচ্ছে, সেখান থেকে তারা বেঁচে বেরোবে, শর্ট ফাইট হচ্ছে, এগুলো দেখা যায় না। যেটা আমরা দেখতে পাচ্ছি মস্তি লাগছে। এবং এখানে একটা জায়গা রয়েছে যেখানে একজন হিন্দিতে কথা বলছে, যে ওই রসগোল্লার ডাব্বের মধ্যে ভরে পাঠিয়ে দেবে। সেখানে টিচার বলছে না না এটা হলো না, অনির্বাণ বলছে বাংলায় শুনুন, আবার ডায়লগটা দিচ্ছে। ভদ্রলোকের একটাই কথা, খুব খুব ভালো। আর এর যে ব্যাকগ্রাউন্ড স্কোর, আমার টিজারে সেটা নিয়ে ক্রিটিসিজম ছিল, ঠিক আছে, ওই অজির মতো লাগছিল শুনতে, কিন্তু এই স্কোরটা শুনতে ভালো লাগছে। এটা এনার্জেটিক এবং অ্যাকশনটাও কিন্তু তারা আমাদেরকে একটা জায়গা অবধি মস্তি দিতে পাচ্ছে। তো দেখার ছবিটা কেমন হয়। তবে আমি দুজনের জন্য এই ট্রেলারটা নিয়ে মারাত্মক এক্সাইটেড। এক ঋত্বিক চক্রবর্তী, দুই হচ্ছে সৌরভ দাস। যদি আমরা কথা বলি হচ্ছে কানাপ্পা ছবির ট্রেলার নিয়ে, এটাতে অনেকে আমার ওপর রেগে যেতে পারে, বাট আমার কানাপ্পা ট্রেলারটা একদমই ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি। এই ছবিতে অক্ষয় কুমার রয়েছে, প্রভাস রয়েছে, মোহনলাল রয়েছে। আমি বিষ্ণু মঞ্চকে ছেড়েই দিলাম, এই তিনজনের একটা এক্সটেন্ডেড কেমিও রয়েছে। তা সত্ত্বেও এই ট্রেলারটা অ্যাট্রাকটিভ নয়। এর যে টিজার, এর যে প্রোমোটা, সেটা আমাকে কোনোভাবে এর আগে এক্সাইটেড করতে পারেনি। বাট ট্রেলারটা নিয়ে আমার মনে হচ্ছিল ঠিক আছে, একটা লেভেল অবধি সেটা আমাদেরকে এক্সাইটেড করবে। এর যে ভিজুয়ালস, এর যে গ্র্যান্ডিওর ধরার তারা চেষ্টা করেছে, এবং সেটা নিয়ে তারা এর আগে এত স্টেটমেন্ট দিয়েছে, সেটা ভীষণ মেকি মেকি লাগছে। মানে এত স্যাচুরেটেড, পিছনে গ্রিন এরকমভাবে হয়ে রয়েছে, যেরকমভাবে ভূস্বর্গ দেখাচ্ছে, যেরকমভাবে এখানে মহাদেব বসে রয়েছে, সে তার একজন ভক্তকে নিয়ে কথা বলছে, জিনিসটা যেরকমভাবে আসছে, সেটা দেখে না খুব একটা ভালো ভিএফএক্স মনে হচ্ছে না, সেটা দেখে খুব আটকাচা মনে হচ্ছে। এবং যখন থেকে প্রভাসের ইন্ট্রোডাকশনটা হয়, ট্রেলারটা ওঠার কথা, ওই যে ও তরবারি চালাচ্ছে, ওটাকে আটকে দিচ্ছে, স্টেটমেন্ট রাখছে, মানে আমি যদি ভিজুয়ালস অফ করে শুনি তাহলে আমার ইন্টারেস্ট লাগবে। এবং মোহনলাল, তাকে তো সব থেকে কম জায়গা দেওয়া হয়েছে এবং একদমই সে জায়গা পায়নি বলতে গেলে। আর খুব অদ্ভুতভাবেই শুরু হয়,
যে মহাদেবের দিকে একটা ঢিল ছুড়ে দিয়ে চলে যাচ্ছে, তারপরে শটটা যদিও ভালো যে মহাদেব ওই ঢিলটা ধরছে এবং মহাদেব তার একজন মানে ভক্ত বানাচ্ছে যে তার উপর বিশ্বাসই রাখে না। এবার সেটা কিভাবে হচ্ছে দেখুন, মানে আমি মহাদেবের ভীষণ বড় একজন ভক্ত। যখন ও মাই গড 2 এর মতো ছবিতে, সেই ছবিটা তো হিউজ বাজেটের ছবি নয়, সেই ছবিতে যখন অক্ষয় কুমারের ক্যারেক্টার সে মহাদেবের একজন দূত সেই চরিত্র প্লে করছে, সেন্সারের জন্য সেটাকে চেঞ্জ করা হয়েছিল। সেখানে না ওই ঘরের দৃশ্যতেও বা একটা জায়গা থেকে সে হেঁটে যাচ্ছে এবং নন্দী পিছু পিছু আসছে, ওটা কীরকম গুজবাম্পস দেয়, বা সে স্নান করছে পিছনে চাঁদ দেখা যাচ্ছে, ওটা না একটা অদ্ভুত স্ক্রিন জুড়ে মাতিয়ে রাখে। মানে আপনি যদি এরকমভাবে আরামসে বসে সিনেমা হলে ছবিটা থেকে আপনি এরকম হয়ে যাবেন, মানে ওটা এভাবে ইম্প্যাক্ট ফেলে। কিন্তু এই গোটা ট্রেলারে এত কিছু হচ্ছে, সেই ইম্প্যাক্টটা নেই। এবং আমার মনে হয় অক্ষয় কুমার থেকে শুরু করে প্রভাস, মোহনলাল সবাই খুব ভালো চয়েস, বাট যেহেতু ভিজুয়ালি অ্যাট্রাকটিভ নয়, কাউকে প্রেজেন্ট করতে পারেনি, সে কারণে ওই বিষয়টা ক্লিক হচ্ছে না, যেটা ক্লিক হওয়ার কথা। যে মহাদেবকে দেখবো, মহাদেবকে দেখে মহাদেবকে যখন স্ক্রিনে প্রেজেন্ট করা হবে, যদি মহাদেবের মতো করে প্রেজেন্ট করা যায়, ওর থেকে বড় আর ছবির থেকে আমাদের কি প্রাপ্য থাকে, মানে ওটাতেই তো আমি ছবি দেখবো ভাই। কিন্তু ওটা এখানে হচ্ছে না। এই অক্ষয় কুমারই তো ও মাই গড 2 তে কি ভালো পারফর্ম করেছে, এখানেও তাকে দেখতে ভালো লাগছে, কিন্তু যখনই তাকে ওরকম একটা গ্রিন স্ক্রিনে বসানো হয়েছে, সেটা খুব মেকি মেকি হয়ে যাচ্ছে। প্রভাসের যেরকম ধরনের লুক, যেরকম ধরনের সংলাপ, যেরকম ধরনের অ্যাকশন সিন চলছে, সেগুলো ঠিক ব্লেন্ড হয়নি, সেগুলো পোষাচ্ছে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট, ট্রেলারটা এত বড়, শুরু থেকে শেষ অবধি কী হবে সেটাকে একটা বলার প্রবণতা। মানে এই কানাপ্পা সে যে মহাদেবে বিশ্বাস করলো সেটাও দেখিয়ে দেওয়া, সে মহাদেবের মূর্তি সে জড়িয়ে কাঁদছে এবং সে তার কি স্টেটমেন্ট রাখছে সেটাও ট্রেলারে দেখিয়ে দেওয়া, যেটা আমার মনে হয় যে এত কিছু কীভাবে করে দেওয়ার কোনো দরকার ছিল না। তো কানাপ্পা ট্রেলারটা আমার ভালো লাগেনি। এবং একটা জিনিস খুব ভালো করে বুঝে নিতে হবে, সবাই না ওই গ্র্যান্ড স্কেল ওই ভিজুয়ালসটাকে হ্যান্ডেল করতে পারে না, সবাই পারবে না বাহুবলী RRR বানাতে। তো যে সেটা পারবে না সেটা ট্রাই করলে ধারাবেই। তো এই ছবিটা একটা বড় অ্যাটেম্প ছিল, এরকম একটা গল্প ছিল যে গল্পটা নিজের মধ্যে এত বড় পটেনশিয়াল রাখে, সেখানে মহাদেব ছিল, বাট তা সত্ত্বেও ট্রেলারটা আমার জন্য ওয়ার্ক করেনি। তো এই ছিল আমার ওপিনিয়ন মৃগয়া এবং কানাপ্পা ট্রেলার নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কি ওপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।